না লাগার জন্য আমি মরণ একিন করে নিয়েছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ওই যুবকের আদর্শ দেখে যারা বিচার দিয়েছিল তারা এখন বলল, উমর, এই উমর, ও আমিরুল মুমিনিন, আমরা কিন্তু ওই ছেলেটাকে মাফ করে দিলাম। হযরতে ওমর বললেন, এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে বললাম তোমরা কেসটা উঠাইয়া নাও, তোমরা কিন্তু কেসটা উঠাইতে রাজি না, মাফ করতে রাজি না, এখন আবার তোমরা কেন তাকে মাফ করে দিলা? ওই দুইটা যুবক ডাক দা বলেন, ওমর গো, আমরা যদি এখন মাফ করে না দেই, অন্য ধর্মের মানুষ বলবে তাদের এই ধর্মের মধ্যে স্যাক্রিফাইস নাই, তারা একজন মানুষ যদি মাফ চায় তারা মাফ করে দিতে পারে না। উমর গো, আমরা আমাদের বাবার বিচার লাগবে না, আমরা আমাদের বাবার বিচার পেয়ে গেছি। ওই ছেলেটা তার দোষের কারণে, তার খাসলতের কারণে সে এমনি আমাদের বাবাকে হত্যা করেছে, সে কোনো জিদ নিয়ে আমাদের বাবাকে হত্যা করে নাই। আর এই দিকে ওই ছেলেটা আপনারা যে আমাদেরকে বিচার উঠানোর কথা বলেছেন, এখন যদি আমরা না করি তাহলে ইসলাম ধর্মের মধ্যে কলঙ্ক লাগবে, এই জন্য আমরা ছেলেটাকে মাফ করে দিলাম। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবীরা আমাদেরকে অক্ষরে অক্ষরে শিক্ষা দিয়ে চলে গেছেন, কিন্তু আমরা ওই শিক্ষাটা আমরা নিতে রাজি না, ঠিক কিনা বলুন? আমাদের কাছে যদি সাহাবীদের আদর্শ থাকতো, সাহাবীরা যে শিক্ষা দিয়ে গেছেন, নবী যে শিক্ষা দিয়ে চলে গেছেন, আমরা যদি এগুলা পালন করতাম, আজকে আমরা এক একজন সোনার এক একটা মানুষ হয়ে যেতাম, ঠিক কিনা বলুন? সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম সামান্য ব্যাখ্যা দিলাম যে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে। কি করতে হবে? ইত্তেবা করতে হবে।